কৃষ্ণর যত রূপ রয়েছে সর্বোত্তম কি রূপ শ্রেষ্ঠ? নরলীলা। যত লীলা করেছেন সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে নরলীলা। বৃন্দাবনে তিনি যে সমস্ত লীলা বিলাস করেছেন সেই লীলা হচ্ছে শ্রেষ্ঠ। তিনি গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর, সেই যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ, সেটা হচ্ছে শ্রেষ্ঠ। ভগবান বলছেন অর্জুনকে আরো যে যারা আমার এই রূপের আরাধনা করে তারা হচ্ছে শ্রেষ্ঠ, পরন্তু যারা আমার নিরাকার রূপের আরাধনা করে, যারা নিরাকারবাদী, তারা ভগবানের শক্তিকে আরাধনা করে। শক্তি আর শক্তিমান। শক্তি কোথা থেকে আসে বলুন? শক্তি কোথা থেকে আসে? শক্তিমান থেকে, হ্যাঁ কি না? শক্তি আসে শক্তিমান থেকে। শক্তিকে দেখা যায়? শক্তিকে দেখা যায়? দেখা যায় না। কিন্তু শক্তিমানকে দেখা যায়? দেখা যায়। তেমনি শক্তিমান হচ্ছেন ভগবান, আর ভগবানের যে নির্বিশেষ নিরাকার যে শক্তি ব্রহ্মজ্যোতি, সেটা হচ্ছে নিরাকার, আর ভগবানের রূপ হচ্ছে সাকার। তো অনেকে কি করে? ভগবানের শক্তিকে মানে, ব্রহ্ম জ্যোতিকে মানে, কিন্তু ভগবানকে মানে না, নিরাকার উপাসনা করে। তো ভগবান বলছেন ক্লেশ অধিকতর তেসাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখম দেহ বদ্বীর বাপ্যতে। যে এই দেহধারী যারা জীব রয়েছে, যারা এই নিরাকারের উপাসনা করে, তারা কেবল দুঃখই ভোগ করে। কারণ যদি ভগবানের রূপ না থাকে, আপনি কার ধ্যান করবেন? কাকে আপনি সেবা করবেন? কার জন্য মালা গাঁথবেন? কাকে ভোগ নিবেদন করবেন? কোনো ভাবের আদান প্রদান হয় না। তাই নিরাকার উপাসনায় কোনো আনন্দ লাভ হয় না। ওই জন্য ভগবান বলছে যারা নিরাকারবাদী তারা কেবল দুঃখই লাভ করেন। তাই হে অর্জুন, তুমি আমার যে সুন্দর রূপ, এই রূপের আরাধনা করো ভক্তিযুক্ত হয়ে, এবং তোমার মন এবং বুদ্ধিকে আমাকে অর্পণ করো।